একটা ঘরটার ভিতরে নিয়ে গেছি। ঘরটার ভিতরে চারিদিকে লম্বা লম্বা বইয়ের, চারিদিকে খালি বই আর বই, আমার হাইটের থেকে লম্বা বই রাখা ছিল। আমি দেখেই হয়তো ভয় পেয়ে গেছিলাম ছোটোবেলায়। ঠাকুরদা বলছেন এই সব বই তোর জন্যই রাখা, তুই পড়বি। সেই দিনই হয়তো আমার মনে ভয় ঢুকে গেছিলো যে পড়াশোনাটা হবে না, আর বই খুলে পড়তে ভালো লাগে না। দেখে নেবো, শুনে নেবো, এইটা আমার খুব মজাটা লাগে। বই খুলে পড়তে আমার খুব গায়ে লাগে। আজকে কাকা এখন একটা বাণী বললেন ঠাকুরের, আমি শুনিনি আগে কখনো। নারীর চাকরি মহাপাপ, বিপর্যস্ত শ্বশুরবাপ, এইটাই হয়তো বললেন মেয়ের চাকরি। আমি শুনিনি বাণীটা আগে। তা আমার একটা কথা মনে হলো, এমনি বসে কাকা বললেন, তা আমার মনে হলো যে কাজল্লাহ হয়তো সকালেও আমি আসিনি। কাজল্লাহ হয়তো বলেছেন যে আচার্যটা একটু লিবারাল হয়ে গেছে, হয়তো এরকম কিছু একটা ব্যাপার যে সহজ হয়ে যাচ্ছে। আমার একটা বক্তব্য আছে, চাকরিটা চাকররা করে, আমরা কাজ করি। আচার্যদেব চাইছেন যাতে আমরা সবাই দাদারা মায়েরা কাজ করে কর্মঠ হয়ে উঠতে পারি, চাকরি করে চাকর না হয়ে যায়। আমি এটাই দেখি। আর আরেকটা কথা, কাজ নিয়ে একটা কথা আমার বলা রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম, আমরা সবাই এখন বড় হয়ে গেছি, সমাবেশ না হলে বলতে ভালো লাগে না, আমার তো লাগেই না। আমার আপনাদের কাছে একটা অনুরোধ যে আমরা সবাই যেন ছোটবেলায় যেরকম একে একে লোকদেরকে যাজন করতাম, সেরকমভাবে আমরা প্রত্যেকটা উপজেলা কেন্দ্রতে গিয়ে ওইখানে লোকজনদেরকে নিয়ে একটা মিটিং করে এই যে ফাইলগুলো দেওয়া হয়েছে, সেই ফাইলটাকে ধরে একটা ডিফল্টারের বাড়িতে চলে যাই, কর্মী দাদা। সেই ডিফল্টারের বাড়িতে গিয়ে আমরা একে একে তাকে যাজন করি। হয়তো আমাদের পিছনে এত ভিড় দেখে তারা ভয়ে যাচিত হয়ে যাবে, এটাও হতে পারে, কিন্তু তাদের আমরা ইচ্ছাকৃতি চালু করে দেখাই, তাহলে ওই যে উপজেলা কেন্দ্রের দাদারা মায়েরা আছে তারা কাজটা শিখতে পারবে। খালি নেতৃত্ব করলে হবে না, কাজটা করে দেখাতে হবে আমাদেরকে সামনে থেকে। ঠিক আছে? জয় গুরু।